আমি শুভাশিস ব্যানার্জি, আর আমার সঙ্গে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব জমির রেকর্ড থেকে আইনগতভাবে বর্গা কাটানো যায় কিনা সে বিষয়ে আলোচনা করব। তার আগে বন্ধুরা বলছি, অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দেবেন। জমির রেকর্ড থেকে বর্গা কাটানোর বিষয় নিয়ে পূর্বেও আমরা অনেক প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করেছি, তবে আজকের প্রতিবেদনটি আমাদের বাস্তব অভিজ্ঞতার নিরিখে তৈরি করেছি। এই প্রতিবেদনে যে সমস্ত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি তার ফোন রেকর্ডিং পূর্বেও শুনিয়েছি, তাই আজ শুধু তথ্য পরিবেশন করলাম। জমির রেকর্ড থেকে কি আইনগতভাবে বর্গা কাটানো যায়? এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে বর্গাদার উচ্ছেদ আইন। আসুন আমরা এক নজরে দেখে নিই। ভূমি সংস্কার আইনের বিভিন্ন ধারাতে বর্গা চাষ রদের ব্যাপারে উল্লেখ আছে। 17(1) ধারা অনুযায়ী বর্গাদার কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া জমি চাষ না করে যদি ফেলে রাখেন বা জমির শ্রেণী পরিবর্তন করেন, তাহলে বর্গাদার হিসেবে তার নাম বাতিল হবে। বর্গাদার উৎপন্ন ফসলের ভাগ মালিককে যদি না দেন, তাহলেও বর্গাদার হিসেবে তার নাম বাতিল হবে। বর্গাদার জমি নিজে চাষ না করে যদি অন্য কাউকে দিয়ে চাষ করান, ভাড়া করা বা মজুর বা কাজের লোককে ফসল বা অর্থের বিনিময়ে চাষ করালে সেটি নিজের চাষ বলে গণ্য হবে না। মালিক নিজেই ব্যক্তিগত প্রয়োজনে জমি নিজের চাষে আনতে চান, তবে জমি মালিকের নিজ চাষে আনার ফলে যদি বর্গাদারের মোট চাষের জমির পরিমাণ 1 হেক্টরের নিচে নেমে যায় বা মালিকের মোট চাষের জমির পরিমাণ 3 হেক্টরের বেশি হয়ে যায়, তবে আবেদন গ্রাহ্য হবে না। 17(2) ধারা অনুযায়ী মালিক বর্গাদারের কাছ থেকে জমি ফিরিয়ে আনার 2 বছরের মধ্যে যদি নিজে চাষ করেন বা অন্যকে দিয়ে চাষ করান, তাহলে ওই জমি খাস বলে ঘোষিত হবে। 17(4) ধারা অনুযায়ী মনে রাখবেন, একজন বর্গাদারের জমি নিজ জমিসহ 4 হেক্টরের বেশি হবে না। 17(5) ধারা অনুযায়ী যদি দেখা যায় একজন বর্গাদার 4 হেক্টরের বেশি জমি চাষ করছেন, তাহলে অতিরিক্ত জমির ফসলের বর্গাদারের অংশ সরকারি কোষাগারে জমা দিতে হবে। আর 17(6) ধারা অনুযায়ী যদি বর্গাদার মালিকের 4 হেক্টরের বেশি জমি চাষ করেন, তাহলে মালিক অতিরিক্ত জমিতে পাট্টা পাওয়ার যোগ্য কোনো ব্যক্তিকে ভূমি সংস্কার আইনের 49 ধারায় বর্গাদার নির্বাচিত করতে পারেন। 18(1) ধারা অনুসারে মালিক ভাগচাষ আধিকারিকের নিকট বর্গা চাষ রদ, ফসলের ভাগ, ফসল খামারে তোলা ইত্যাদির জন্য আবেদন করতে পারেন। ভাগচাষ আধিকারিক উভয় পক্ষের শুনানি ও সরজমিনে তদন্ত করে বিষয়টিকে নিষ্পত্তি করবেন। মালিক ও বর্গাদারের কোনো পক্ষ ভাগচাষ আধিকারিকের রায় মেনে নিতে না পারলে তিনি মহকুমা শাসকের নিকট অর্থাৎ SDL অ্যান্ড LRO অফিসে আবেদন করতে পারেন। 19 ধারা অনুসারে বর্গা সংক্রান্ত সমস্যা আধিকারিক কর্তৃক নিষ্পত্তি হওয়ার পর মালিক ও বর্গাদারের কোনো পক্ষ অসন্তুষ্ট হলে তিনি এই ধারামূলে 1 মাসের মধ্যে মোকদ্দমা করতে পারেন। যদি তিনি মোকদ্দমা করতে 1 মাসের বেশি দেরি করেন, তাহলে আপিল কর্তৃপক্ষ তামাদি আইনের 5 ধারার মাধ্যমে বিলম্বের বিষয়টিকে মকুব করতে পারেন। 20 খ ধারা অনুসারে বর্গাদার স্বেচ্ছায় যদি বর্গা চাষ ত্যাগ করেন, সেক্ষেত্রে জমির মালিক ভাগ চাষ আধিকারিকের নিকট নতুন বর্গাদার নিয়োগের জন্য আবেদন করবেন। আর তিনি যদি আবেদন না করেন, তাহলে আধিকারিক যদি অন্যভাবে সংবাদ পান, তাহলে তিনি পূর্বতন বর্গাদার আর মালিকের শুনানি করে নিশ্চিত হবেন বর্গাদার স্বেচ্ছায় বর্গা চাষ বর্জন করেছেন কিনা। যদি আধিকারিক সন্তুষ্ট হন তিনি স্বেচ্ছায় বর্গা চাষ ছেড়েছেন, তাহলে আধিকারিক নতুন করে কাউকে ওই জমিতে বর্গাদার নিয়োগ করবেন। এ ব্যাপারে পাট্টা পাওয়ার যোগ্য এমন ব্যক্তিদের মধ্যে কাউকে বর্গাদার হিসেবে নিয়োগ করাবেন। এখন প্রশ্ন হলো, বর্গাদার উচ্ছেদ আইন ও রেকর্ড থেকে বর্গা কাটানো কি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত? এর উত্তর হলো না, তবে এদের মধ্যে সম্পর্ক থাকা উচিত ছিল। বর্গা জমির সমস্যা সমাধানের সমস্ত ক্ষমতা মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের হাতে দেওয়া হয়েছে। উনি বর্গাদারকেও উচ্ছেদ করতে পারেন,
কিন্তু জমির রেকর্ডের সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে। আমরা জমির রেকর্ড থেকে বর্গা কাটানোর বিষয়টি নিয়ে বিএল অ্যান্ড এলআরও সাহেবের সাথে কথা বলি। উনি বলেন এসডি অ্যান্ড ডিএলআরও সাহেবের উপস্থিতিতে বর্গাদার জমির মালিক সহমত হয়ে একটি স্বীকারোক্তি দিবেন। বর্গাদার উনি স্বেচ্ছায় বর্গা ত্যাগ করবেন। এরপর এসডি অ্যান্ড ডিএলআরও সাহেব একটি শংসাপত্র প্রদান করবেন। সেই শংসাপত্র বিএল অ্যান্ড এলআরও সাহেবকে দেখাতে পারলে উনি জমির রেকর্ড থেকে বর্গা তুলে দিবেন। কিন্তু এই বিষয়টি নিয়ে এসডি অ্যান্ড ডিএলআরও সাহেবের কাছে গেলে উনি বলেন বিএল অ্যান্ড এলআরও সাহেব ঠিকই বলেছেন, তবে আমি বর্গাদার তুলে দিয়ে নতুন বর্গাদার নিযুক্ত করতে পারবো। এছাড়া আমরা মুর্শিদাবাদ জেলার একটি ব্লকের বিএল অ্যান্ড এলআরও সাহেবের সঙ্গে কথা বলি বর্গা কাটানোর জন্য। উনি বলেন প্রথমে অফিসে এই বিষয়ে একটি পিটিশন দাখিল করতে হবে, তারপর সেই পিটিশন দেখে আমরা শুনানি করব। সেই শুনানির সময় আমার আবেদনের সমর্থনে সমস্ত প্রমাণ দাখিল করতে হবে। আমি যদি সেই সময় প্রমাণ করে দিই বর্গাদার নিয়ম লঙ্ঘন করেছেন, আর বর্গাদারকেও শুনানির সময় ডাকা হবে। উনি যদি প্রমাণ না করতে পারেন তাহলে বর্গা কেটে যাবে। কিন্তু অনেকের প্রশ্ন হলো বর্গাদার যদি মারা গিয়ে থাকেন তাহলে শুনানির সময় কি হবে? এ প্রসঙ্গে বলে রাখি, নিয়ম অনুযায়ী বর্গাদারের ঠিকানায় শুনানির নোটিশ পাঠানো হবে। তারপর যদি বর্গাদারের ছেলে বা মেয়ে উপস্থিত হন তাহলেও শুনানি চলবে। তাহলে দেখুন, দুইজন আধিকারিকের দুই রকম কথা, একজনের সাথে আরেকজনের মিল নেই। তাহলে সাধারণ মানুষ কি করবেন? আমি একটি জমি কিনেছি, বর্তমান রেকর্ডে বর্গা নেই, কিন্তু আরএস রেকর্ডে বর্গা আছে। জমির মালিকের কাছে জমি কেনার পর জিজ্ঞেস করেছিলাম উনি কিভাবে বর্গা কাটিয়েছেন। তার উত্তরে উনি বলেন মোহরির মাধ্যমে কাটিয়েছেন। জমির রেকর্ড থেকে বর্গা কাটানোর জন্য কোনো সুনির্দিষ্ট আইন নেই। বিভিন্ন বিএল অ্যান্ড এলআরও অফিসে নিজেদের মতো আইনের ব্যাখ্যা করে নিজেরা এই বিষয়ে সিদ্ধান্ত নেয়। তাই আপনাদের বিএল অ্যান্ড এলআরও অফিসে কি নিয়ম আছে তা বলা কঠিন। বাড়িতে বসে জমি থেকে বর্গা কাটানো যায় না। আপনাকে বিএল অ্যান্ড এলআরও ও এসডি অ্যান্ড ডিএলআরও অফিসে ঊর্ধ্বতন অফিসারদের সঙ্গেও কথা বলতে হবে। প্রয়োজনে অফিসের কর্মীদের সঙ্গেও কথা বলতে হবে। এছাড়া অভিজ্ঞতা সম্পন্ন মোহরিদের সাথেও আলোচনা করতে হবে। তবে বিশেষভাবে সতর্ক থাকবেন দালাল চক্রের হাত থেকে। আপনি শুধুমাত্র আলোচনা করতে পারেন, কিন্তু কোনো রকম জালিয়াতির ফাঁদে পা দিবেন না। যদি বন্ধুরা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। তবে আমরা যতটা পারবো চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন যাতে আরও বেশি মানুষ উপকৃত হন।